দেওয়া হবে। সম্মানিত শুধু আজ সামান্য দুনিয়ার একটা বাড়ি করার জন্য, একটু গাড়ি করার জন্য, একটু আনন্দময় জীবন উপভোগ করার জন্য, একটু সুন্দর ডাইনিং করার জন্য, একটু টাইলস লাগার জন্য, একটু মার্বেল লাগার জন্য আজকে আমরা দিন রাত্রি আমরা কত অন্যায় অপকর্ম অশ্লীল কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। আজকে সুদের মধ্যে ঢুকে যাচ্ছি, আজকে হারামের মধ্যে ঢুকে যাচ্ছি, আজকে কত রকমের এই রকম একটা ঘর বাড়ি বানানোর জন্য, একটু সুন্দর চাকচিক্যময় জীবন উপভোগ করার জন্য আমাদের জীবনে অন্যায়ের শেষ নেই, মিথ্যার শেষ নেই, ব্যবসায়ী মানে ডুপ্লিকেটের শেষ নেই। আপনাকে বলি শুনুন, এই জান্নাতের যে মূল্য, এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যে বানিয়ে রাখছেন, তার যে সৌন্দর্য, তার যে মূল্য, আজকে বলেন একটু কি কল্পনা করেছেন? আপনি একটু কি ভেবে দেখেছেন যে এই জান্নাত যদি এত মূল্যবান জান্নাত হয়, সামান্য একটু এই দুনিয়ার 60-70 বছর জিন্দেগির জন্য আপনাকে সুদ খেতে হচ্ছে, আপনাকে ব্যবসায় ভেজাল দিতে হচ্ছে, মিথ্যা কথা বলতে হচ্ছে, মানুষ ঠগিয়ে ব্যবসা করতে হচ্ছে, মানুষ ঠগিয়ে ইনকাম করতে হচ্ছে, মানুষের অর্থকে মেরে দিতে হচ্ছে, জমিন মানুষের কেড়ে নিতে হচ্ছে, মানুষের জমিন আপনার আল কেড়ে নিতে হচ্ছে, আল কেটে আপনাকে জমি বাড়াতে হচ্ছে, মানুষের ফসল থেকে আপনি অন্যায়ভাবে ফসল উঠিয়ে নিয়ে আসছেন। আপনি এই যে কাজগুলো করছেন, বলেন তো সামান্য এই 60-70 বছর জিন্দেগির জন্য আপনি যদি এইগুলো করেন, আপনি পরকালের চিন্তা করলেন না? আপনি আপনার নাফসে খায়সাতকে দিয়ে আপনি জাহান্নামকে বেষ্টন করে রাখছেন, ঘিরে রাখছেন, আপনি নিজেকে জাহান্নামের মধ্যে মুবতলা করে ফেলছেন, আপনি বুঝতে পারছেন না। সম্মানিত শুধু এই দুনিয়াতে একটু যদি আজকে আমরা একটু যদি আমরা কেবল ধৈর্য ধারণ করে, একটু সবর করে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরিতে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোকে মেনে নিয়ে, তার বিধান হুকুম আহকামগুলোকে মান্যতা দিয়ে আমাদের জীবনটাকে একটু অতিবাহিত করতে পারি, তাহলে আজকে আমাদের জীবন কত সুখের না হবে, কত কল্যাণময় জীবন হবে। সম্মানিত শুধু আজকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আপনাকে বড় বাড়ি বিলাসবহুল জান্নাত দেওয়া হবে। আচ্ছা বলেন, আপনার কাছে বড় একখানা বাড়ি আছে, আপনার অনেক বড় একটা গাড়ি আছে, কিন্তু পকেটে অর্থ নেই, খাবার নেই, টাকা নেই, আপনার কি ভালো লাগবে? লাগবে? আল্লাহু আকবার, লাগবে না, ভালো লাগবে না। এই জন্য আপনাকে কি করতে হবে? বাড়ি থাক, গাড়ি থাক, যাই থাক, ভালো খাওয়া পড়ার জন্য আপনাকে অর্থ উপার্জন করারও প্রয়োজন আছে। তার জন্য কি করার দরকার আছে? কষ্ট করার প্রয়োজন আছে। আপনাকে কষ্ট করে, মেহনত করে আপনাকে উপার্জন করতে হবে। সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জান্নাতের মধ্যে আপনাকে কষ্ট করার প্রয়োজন নেই, আপনাকে মেহনত করার প্রয়োজন নেই, আপনাকে জিন্দেগি সুখের করে দিয়ে বালাখানা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানাচ্ছেন, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিলাসবহুল ঘরের মধ্যে আপনার জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছেন। ওই জান্নাতের মধ্যে জান্নাতের ফলমূলগুলোকে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে রাখা হবে। আপনি শুধু ইচ্ছা করবেন, ইচ্ছা করলেই আপনার কাছে চলে আসবে। আপনি যদি দাঁড়িয়ে ইচ্ছে করেন, দাঁড়িয়ে আপনার কাছে খাবার চলে আসবে। আপনি বসে বসে ইচ্ছা করবেন, আপনার কাছে খাবার পৌঁছে যাবে। আপনি শুয়ে শুয়ে ইচ্ছা করবেন, আপনার কাছে শুয়ে খাবার পৌঁছে যাবে। সম্মানিত শুধু আপনাকে ওই জান্নাতের মধ্যে খাবারের জন্য কোনো পরিশ্রম করা লাগবে না, কোনো রকমের কষ্ট করা লাগবে না। ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত বান্দার জন্য, ওই ডানপন্থী বান্দার জন্য, জান্নাতওয়ালাদের জন্য খাবারের এমন সুন্দর মওজুদ করে রেখেছেন, এমন ব্যবস্থা করে রেখেছেন, কেবলমাত্র মনে মনে আশঙ্কা করবে, ও ভাববে আর ওর কাছে খাবার পৌঁছে যাবে। আজকে অনেক মানুষ এইরকম চিন্তা করে আর বলে, যদি খাটাখাটি না করতে হতো, আমার কাছে যদি হঠাৎ করে 2 লাখ টাকা চলে আসতো, হঠাৎ করে 1 কোটি টাকা চলে আসতো, হঠাৎ করে আমার ধনভাণ্ডার বাড়িতে পৌঁছে যেত, এরকম অনেকে ভাবে না মনে মনে? দেখেন, আপনাদের প্রত্যেকের মনেই এইরকম খাহিশা আসে, কিবা বৃদ্ধ কিবা যুবক, প্রত্যেকের এই চিন্তা মাঝে মধ্যে চলে আসে, যদি আজকে অর্থ ভাণ্ডার, যদি 1 লক্ষ টাকা হঠাৎ করে কোনো জায়গা থেকে ব্যবস্থা হয়ে যেত, চলে আসতো, যদি আজকের এই খাবার হঠাৎ করে চলে আসতো, যদি পরিশ্রম না করতে হতো, কষ্ট না করতে হতো, এভাবে ভাবে কি ভাবে না মানুষ? কিন্তু দুনিয়াতে এটা সম্ভব নয়। মিরাক্কেল জান্নাতের জন্য হঠাৎ করে খাবার আপনার মনে মনে শুধু সংকল্প করেছেন, ধারণা করেছেন, আপনার কাছে খাবার পৌঁছে যাবে। সম্মানিত শুধু আজ যদি আপনি মনে করেন
যে একটা ফল খাবেন, ওই ফলটাকে আপনাকে বাজার থেকে ক্রয় করতে হবে, নচেত আপনাকে আপনার গাছ থেকে পেড়ে পরিশ্রম করে তাকে কেটে তার পর্যাপ্ত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আপনাকে কমপ্লিট করেই সেই খাবারটা আপনাকে খেতে হবে। কিন্তু না, জান্নাতের মধ্যে আমার আব্বাজান, হে আমার ভাই, হে আমার মা, আপনি শুনুন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু প্রক্রিয়া কারিগরি সব কিছুকে মেনটেন করে রেখেছেন। শুধু আপনি কেবলমাত্র চিন্তা করবেন, ভাববেন, ধারণা করবেন, গমান করবেন, আর অটোমেটিকলি আপনার কাছে এই খাবার পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এমন একটা জিনিস